হ্যালো বন্ধুরা, আজও চলে এসেছি আমি মঙ্গলবারের ভিডিও নিয়ে। আমি আর ডেলি লাইফের রূপা বলছি। সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। তোমরা সবাই নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় সুস্থ আছি, ভালো আছি। আজও কালকেও সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। আর এই দেখো রাস্তার পরিস্থিতি কি ভেজা, তাই না? বাড়ির রাস্তা দেখলেই বোঝা যাচ্ছে কেমন বৃষ্টি হচ্ছে। এখনও ফিসফিস করে বৃষ্টি হচ্ছে। ওইদিকে আমার মা সব বাসি কাজ করছে, এদিকে আমার জামা কাপড়গুলোও ধুয়ে দিয়েছে। আর আমি একটু সকাল সকাল উঠে দাঁত ব্রাশ করে দিচ্ছি, যেহেতু সোনা মা উঠলে ওকে খাইয়ে দিতে হবে আর ওকে সব রেডি করে দিতে হবে। তার আগে আমি আমার কাজগুলো করে নিই, আমি ফ্রেশ হয়ে নিয়ে চা খেয়ে নেব। চাটা খেয়ে নেওয়ার পরে ওইদিকে সোনা মা উঠে পড়বে, তারপরে ওর সব কাজকর্ম করব। তারপরে বাদ বাকি যে কাজ থাকে ওগুলো করবো। এবার টুকিটাকি তো করবোই কাজ, কারণ মা বাজারে যাবে, ওর জন্য আমি টুকিটাকি কাজগুলো করে নেব। আর এ দেখো বলতে বলতে আমার সোনা মা উঠে পড়েছে, ওকে খাইয়ে দিয়েছি, ওকে ব্রাশ টেরাশ করে দিয়েছি। তো ওগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। তারপরেই চলে এসেছি আমি বাসি বিছানা তুলতে। এদিকে রাতে আমরা মশারি টাঙিয়ে শুই ওর দিদাবাড়ি আসলে, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা। অ্যাডভেস্টারের ঘর তো, সেই জন্য। আর সারা রাত যেহেতু বৃষ্টি হয়েছে, আর এদিকে আমার বাসি বিছানা ঘর টর সব পরিষ্কার হয়ে গেছে। তারপরে কিছুক্ষণ পর আমার বাবা একটা ভাইকে দিয়ে মাছ পাঠিয়ে দিয়েছে, তাই মাছটা ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দেবো। আর ওদিকে আমার মা, তখন বললামই যে আমার মা বাজারে গেছে, আমার বাবা শুধু মাছই পাঠিয়েছে, আর বাদ বাকি আমার সবজি টবজিগুলো আমার মা বাজারে গিয়ে নিয়ে এসেছে। তাই এগুলো ভালো করে ধুয়ে যেগুলো আছে মাছে সেগুলো ছাড়িয়ে টাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। তারপরে আমি একবারে চান করে নিয়েছি, কারণ ওই মাছের গন্ধ না বেশিক্ষণ থাকা যায় না। ওই জন্য একবারে আমি চান টান করে তারপরে মা এসে ভাত আর মাছের তেল মাছ ভেজেছিল, মাছটা ভাজার পরে আমি ওই গরম গরম ভাত খেয়ে নিয়েছি মাছের তেল দিয়ে। আর গরম ভাত তো মাছের তেল দিয়ে খেতে আমার বেশ ভালোই লাগে। সাথে আছে আলু ভাতে আর মাছের লেজা দিয়ে আর লঙ্কাটা ডলে নিয়েছি। খাওয়া দাওয়া করে নিয়ে মেয়েকে চান টান করিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে একবারে চলে এসেছি মা দুপুরবেলা কী রান্না করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে। এখানে মা রান্না করেছে, বাঁধাকপি করেছে, আর আমাদের জন্য করেছে ইলিশ মাছের ঝাল, ভাপা করেছে টিফিন কোটো করে, আর আলু দিয়ে কচু দিয়ে আর এটা পাতলা করে ইলিশ মাছের ঝোল করেছে বাবার জন্য। তারপরে আমিও খেয়ে নিলাম ভাত বেড়ে। এবার খেয়ে টানা একটা ঘুম দেব, একবারে চলে যাব। তোমাদের সাথে একবারে দেখা হবে সেই বিকেলবেলা। ততক্ষণ আমার সাথে থেকো, পাশে থেকো। দেখো চলে এসেছি একবারে সন্ধ্যাবেলায় তোমাদের সামনে। তোমাদেরকে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা। এখানে আমার মাম্মাম বসে আছে চামচ বাটি নিয়ে, ওর দুধ খাওয়া হয়ে গেছে, আমুল দুধ। ওর দিদা ওদিকে চা করছে আর ওদিকে চেঁচিয়ে যাচ্ছে আমুল দুধ দেওয়ার জন্য, ফুরিয়ে গেছে যেহেতু। আর এদিকে আমি আর মেয়ে মিলে টিভি দেখছি। ওখানে আমার মা চা আর মুড়ি ভাজছে, গরম গরম মুড়ি চা দিয়ে খেতে বেশ ভালোই লাগে। এবার চা মুড়ি খেতে খেতে তোমাদের দাদা ভাইও চলে আসবে তারাপীঠ থেকে। যেহেতু আমরা এখানেই বাপের বাড়িতে আছি, তাই তোমাদের দাদা ভাই ফোন করে বলেছিল তোমাদের সাথেই দেখা করে তারপরে বাড়ি যাব। তাই আমার মা বললো তাহলে রাতের খাবারটা এখানে খেয়েই তারপরে বাড়ি যেও। আর এই যেখানে আমাদের সোনা মাকেও চা দিতে হবে, আমরা যেহেতু চা খাচ্ছি। দেখো বলতে বলতে তোমাদের দাদা ভাইও চলে এসেছে আর মাকে দিয়ে দিয়েছে হাতে প্রসাদ। এই প্রসাদটা দিয়েছে। আর কি এনেছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে সোনা মায়ের জন্য একটা পুতুল এনেছে, গাড়ি এনেছে, আর এই ছোটো ব্যাগটা এনেছে মায়ের জন্য, আর বড় ব্যাগটা এনেছে আমার জন্য, আর এটা এনেছে মায়ের ছবি। কেমন লাগলো অবশ্যই, জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এদিকে তোমাদের দাদাভাই যেহেতু খালি গা হয়ে আছে, তাই আমি ওকে দেখালাম না, ওইদিকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে।
ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে